দুলাল সরকারকে খুনের ঘটনায় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বুধবার তাদের মালদহ জেলা পুলিশ গ্রেপ্তার করে। ঘটনায় এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুলাল সরকার খুনের ঘটনায় মঙ্গলবারই দলের টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ইংরেজবাজার থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। জেরা করা হয় নরেন্দ্রনাথের 2 ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। জানা গিয়েছে মঙ্গলবার 21 ঘন্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। তারপরেই নরেন্দ্রনাথ ও তপনকে গ্রেপ্তার করা হয়। যদিও দুলাল সরকার খুনে তাদের কেউ জড়িত নন বলে দাবি নরেন্দ্রনাথের ভাই ধীরেন্দ্রনাথের। আমরা কোঅপারেট করছি। হ্যাঁ, আপনারা মানে যে এই ঘটনাতে কোনো রকম যদি আমরা কোনো কিছু সাপোর্ট করতে পারি বা সহযোগিতা করতে পারি সেটার জন্য আমরা সাপোর্ট করব। বাবলা সরকার খুনের ঘটনা। হ্যাঁ, বাবলা সরকার খুনের ঘটনা। হ্যাঁ, যেহেতু আমরা পুরনো ওখানকার বাসিন্দা, 20 বছর দাদা ছিল ওখানে কাউন্সিলর। আপনাদের কেউ ফাঁসিয়ে দেওয়ার মতো চেষ্টা হ্যাঁ, করছে? হতে পারে, চক্রান্ত তো হতেই পারে না। কি চক্রান্ত? কেউ ফাঁসাতে পারে, যদি ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। ওটাই। মানে নরেন্দ্রনাথ তিওয়ারি কেউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নন্দনের তেওয়ারিকে টার্গেট করা হয় আর কি। তার সাথে তার পরিবারকে বলা হচ্ছে। ফাঁসিয়ে দিতে কারা করছে তারা তো বলতে পারছি, সেটা প্রশাসন দেখছে, প্রশাসন দেখবে। মানে আপনাদেরকে একটা ফাঁসানোর চেষ্টা হচ্ছে? হ্যাঁ, 100% শিওর আমরা কেউ এর মধ্যে অপরাধী নাই। মানে তৃণমূলেরই একটা অংশ আপনাকে ফাঁসানোর চেষ্টা? কে করছে সে দাদা বলতে পারবো না, কারণ আমি কোনো দল করি না, কোনো দলের। মানে নরেন্দ্রনাথ তিওয়ারি তো দল করেন। হ্যাঁ, উনি দল করেন, এখন উনার ব্যাপার। উনি এখন ওনাকে কি ফাঁসানোর চেষ্টা হচ্ছে? 2022 থেকে উনার হার্ট অ্যাটাকের পর থেকে উনি খুব অসুস্থ ছিলেন, তারপর থেকে একটু অ্যাক্টিভ কম ছিলেন রাজনীতিকে। এলেন এমনি যেতেন, কোনো মিটিংয়ে হলে যেতেন। তারপরে কি ওনাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এখন? এখন তা বলতে পারছি না, প্রশাসন ডাকছে, আমরা কোঅপারেট করছি। কি আর প্রতি করে আপনি বলো, বাল্যকালের বন্ধু ছিল, দীর্ঘদিন একসঙ্গে কাটিয়েছি। কারোর মৃত্যু কামনা করিনি, কোনোদিন মৃত্যুর রাজনীতি করিনি। ব্লেম দেওয়া হচ্ছে, মানুষের মন তো আমরা বলতে পারবো না, কিন্তু হয়তো আমাকে ভিক্টিমাইজ করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, পুলিশ তদন্ত করছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, দেখো, দুলাল সরকার খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তপন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, প্রথমেই একটি ভুল সংশোধন করে নিব। মঙ্গলবার বাবলা সরকার খুন কাণ্ডে তৃণমূল কাউন্সিলরের যে খুন হয়েছিল তাতে কিন্তু মালদা জেলার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ আরেকজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হচ্ছে স্বপন শর্মা। ইনি হচ্ছেন মালদা শহরের পিরোজপুর এলাকার বাসিন্দা। একে গ্রেপ্তার করা হয়েছে এবং নরেন্দ্র তিওয়ারির ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা ইংলিশ বাজার থানায় কিন্তু ডাকা হয়েছিল এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তোমাকে প্রথমে জানাবো, বড় মাথা আমাকে ফাঁসিয়ে দিল, এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল নরেন্দ্রনাথ তিওয়ারির গলায়। এবং বুধবার থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথেই কার্যত এমনটাই দাবি করেছেন মালদার তৃণমূল নেতা। বাবলা সরকার খুন কাণ্ডে পুলিশের হাতে ধৃত তৃণমূল টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। উল্লেখ্য, মালদা তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার গত 2রা জানুয়ারি দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন এবং গুলিতে খুন হয় তার। এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি এই ঘটনা নিয়ে তদন্তে নামে মালদা জেলা পুলিশ এবং মালদা জেলা পুলিশের তৎপরতায় 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এবং তার থেকে জেরা করার পরে এই যে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ভাইকে ডাকা হয়েছিল ইংলিশ বাজার থানায় গতকাল সকালে এবং 21 ঘন্টা টানা জেরা হয় এবং তার ভাইকে কিন্তু পুলিশ ছেড়ে দেয় এবং নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করে নেওয়া হয়। তার সাথে সাথে এই পিরোজপুরের যে বাসিন্দা স্বপন শর্মা, ইনি একজন ব্যবসায়ী, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এই দুজনকে আদালতে তোলার সময় তারা কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন তিওয়ারি যে আমাকে ফাঁসানো হচ্ছে এবং বড় মাথা এর পিছনে রয়েছে। আর এই যে কথা, এই কথা সামনে আসতেই কিন্তু শোরগোল পড়ে গেছে গোটা মালদা জেলা জুড়ে যে বড় মাথা বলতে কাকে ইঙ্গিত করলেন এই কাউন্সিলর। এবং এই যে কাউন্সিলরের যে বক্তব্য যে বড় মাথা, তাহলে কি তৃণমূলের অন্দরেই গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আসছে? তাহলে কি গোষ্ঠী কন্দলের জেরেই কি খুন? এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তাকে আরেকটি বিষয় জানাবো, এই যে নরেন্দ্রনাথ তিওয়ারি, তিনি হচ্ছেন প্রাক্তন কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ছিলেন বাবলা সরকার।
সেই ওয়ার্ডেই কিন্তু এই নরেন্দ্রনাথ তিওয়ারিকে গত পৌরসভা নির্বাচনে কিন্তু হারিয়ে কিন্তু জিতেছিলেন, বিজয়ী হয়েছিলেন এই বাবলা সরকার। এবং তারপর থেকেই কিন্তু একটা এই এলাকার মধ্যে কিন্তু একটা গন্ডগোল চলছিল এবং নরেন্দ্রনাথ তিওয়ারি বনাম কিন্তু বাবলা সরকার একাধিকবার কিন্তু বচসা দেখা গিয়েছে, প্রকাশ্যে এসছে সংবাদ মাধ্যমের সামনে। এবং এই দুইজন যেমন রাজনৈতিক বলা যেতে পারে মতবিরোধ ছিল, কিন্তু এলাকায় কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল, যা কিন্তু নিজে স্বীকার করেছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনি সংবাদ মাধ্যমকে গত 5 তারিখ অর্থাৎ 5ই জানুয়ারি তিনি বক্তব্য দিতে যাওয়ার সময় বক্তব্য দিতে গিয়ে তিনি কিন্তু কেঁদে ফেলেন এবং তিনি প্রকাশ্যে বলেন যে বাবলা সরকারের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল এবং খুবই ঘনিষ্ঠ ছিল এবং ছোটবেলার বাবলা সরকার বন্ধু। এবং এই নরেন্দ্র তিওয়ারিকে কিন্তু টার্গেট করা হচ্ছে কোথাও না কোথাও, এর পিছনে কিন্তু বড় মাথা রয়েছে বলে কিন্তু তিনি আজকে স্বীকার করেছেন এবং ক্যামেরার সামনে বলেছেন। এবং আজকে মালদা জেলা আদালতে তাকে পেশ করা হবে এবং পুলিশ এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা যাকে গ্রেফতার করেছে তাদের পুলিশি হেফাজত চেয়ে কিন্তু আদালতের কিন্তু দ্বারস্থ হয়েছেন এবং পুলিশের এই আবেদন আগামীতে কি হয় এবং সেই বিষয়ে সমস্ত দিকে কিন্তু আমাদের নজর থাকছে এবং মালদা জেলা আদালত কি রায় দিচ্ছেন সেদিকেও আমরা নজর রাখছি। অনন্যা। রুহুল, তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, এই যে বড় মাথা এই প্রসঙ্গটা যে বারবার উঠে আসছে, এই বড় মাথার খোঁজে কি এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ? দেখো, এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে স্বয়ং কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা এই ঘটনা বা এই খুনের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং এই খুনের রহস্য উদ্ঘাট করতে হবে, অর্থাৎ কে বা কারা এই খুন করেছে, কি উদ্দেশ্য ছিল, সমস্তটা কিন্তু পুলিশকে স্বয়ং মুখ্যমন্ত্রী দেখতে বলেছেন। এবং তারপরেই কিন্তু তৎপরতা দেখা গেছে মালদা জেলা পুলিশের এবং মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে যে টিম গঠন করা হয়েছিল সেই টিমের। এবং এই ঘটনার গতকালও কিন্তু ফরেন্সিক দল এসেছিল, ফরেন্সিক দল কিন্তু নমুনা সংগ্রহ করেছে এবং সেটি বর্তমান ল্যাবে কিন্তু টেস্টেড হবার কিন্তু কাজ প্রক্রিয়া চলছে। এবং তারই মাঝে কিন্তু এই যে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে নিল পুলিশ, এই নিয়ে কিন্তু একদম ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় যে তৃণমূলের অন্দরেই কি তৃণমূলের মানে খুন করতে পারে। কারণ তৃণমূলের টাউন সভাপতি, তুমি ভাবতে পারছো যে যিনি টাউন সভাপতি, যিনি এলাকার একটা পরিচিত মুখ, তাকে কিন্তু এই খুনে কিন্তু ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে কিন্তু তিনি স্বয়ং সংবাদ মাধ্যমের সামনে স্বীকারোক্তি দিচ্ছেন এবং তিনি স্বয়ং বলছেন যে বড় মাথা রয়েছে এর পিছনে, তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যটা কার উদ্দেশ্যে সেইটা কিন্তু এখনো কিন্তু জানা যায়নি, কারণ নরেন্দ্রনাথ তিওয়ারি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। অনন্যা। অনেক ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। দুলাল সরকার খুনে গ্রেপ্তার নরেন্দ্রনাথ তিওয়ারি এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নরেন্দ্রনাথ তিওয়ারি জানিয়েছেন যে তাকে ফাঁসানো হচ্ছে, তিনি বড় মাথার ষড়যন্ত্রের শিকার। এখন প্রশ্ন, কে এই বড় মাথা, কার কথা বলতে চাইছেন নরেন্দ্রনাথ তিওয়ারি, সেই বিষয়ে তদন্ত চলছে। বড় মাথার শিকার বাবলা হয়েছে, বড় মাথার শিকার তিওয়ারি হয়েছে, বড় মাথা। নন্দদা, আপনি কি চক্রান্ত শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই, বড় মাথার শিকার, হ্যাঁ, বড় মাথার শিকার বাবলা হয়েছে, বড় মাথার শিকার আমি।